এবার যুবক ডাকটা বললেন, নবী গো, কে যেন আমার নামটা ধরে পিছন দিয়া ডাক দেয়। ডাকটা বললে, যুবক, তোর দিলে কি আল্লাহর ভয় নাই? তোর দিলে কি জাহান্নামের ভয় নাই? আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমি আমার এই চেহারাটা কাউরে দেখাই দেই রে যুবক, কাউরে আমার এই চেহারাটা দেখাই দেয়, আমার স্বামী ছাড়া কাউরে এই চেহারাটা দেখাই দেয়। যুবক, তুই কেমনে আমার সাথে এই কাজ করলি? আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার হিসাবে যুবক কান্দে আর ডাকদা বললেন, নবী গো, তারপর থেকে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আরে বন্ধু, আল্লাহর নবী এই কথা শুনিয়া ওমরকে জড়াইয়া ধইরা ডাকদা বললেন, ওমর, দেখো এমন নিকৃষ্ট কাজ বলে মানুষ করে, এমন নিকৃষ্ট কাজ বলে মানুষ করে, মৃত মানুষের সাথে আল্লাহর নবী ডাকদা বললেন, এরে যুবক, বের হইয়া যায়, আমি পয়গম্বরের দরজা থেকে বের হইয়া যা। আমার বন্ধুরে, ও সরিষা বাড়ির এলাকার যুবক ভাইরা, ও সরিষা বাড়ির এলাকার দাড়ি পাকনাওয়ালা বাবারা, এখনো কি দিলটা নরম হয় না? দেখেন না কিন্তু চোখের পানি বাড়াইতে পারেন কিনা? আর যুবক যখন আল্লাহর নবীর দরজা থেকে বের হইয়া যুবক এবার একটা দৌড় মারিয়া পাহাড়ের উপর যাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, তোমার নবী আমাকে বের করে দিল। আল্লাহ বলো না আমি কোথায় যাব? আল্লাহ তুমি আমারে তোমার রহমত থেকে নিরাশ কইরো না। আমার ভাইরা রে, কিতাবওয়ালা লেখেন, যুবক 40 দিন পর্যন্ত চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে। 40 দিন পর্যন্ত যুবক যখন ডুকরে ডুকরে কান্দে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে। আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আল্লাহর নবী ডাকদা বললেন, আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আপনি বলেন না, বলেন এই আসমানের মালিককে। জোরে বলেন, আসমানের মালিককে। আল্লাহ ডাকদা বললেন, নবী বলেন আসমানের মালিককে। আমার নবী ডাকদা বলে, আল্লাহ গো, এই আসমানের মালিক আপনি। আল্লাহ নবীকে ডাকদা বললেন, নবী গো, বলেন জমিনের মালিককে। আমার আল্লাহর নবী ডাকদা বললেন, মাবুদ, এই জমিনের মালিকও আপনি। আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, এবার বলেন ওই যুবকের মালিককে। আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ গো, ওই যুবকের মালিকও আপনি বাবাজি। আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ গো, এবার বলেন আমি কি করব? এবার আল্লাহ ডাকদা বললেন, নবীজি, আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছি। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে না মানিলে, এই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আমার দয়ার নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দয়ার নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়।
আয়। একটু জোরে জবান করে আওয়াজ দাও, বলি না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকদা বললেন, আল্লাহ গো, আপনি বলে দেন আমি কি করব। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আপনি ঘোষণা করে দেন আমি আল্লাহ ওই যুবকের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওমরের কথাটা ফিনিশিং আপনার কাছে দেব। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। ভাইজান বলেন, এই কোরআনকে মহব্বত করেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করে যাব রে বাজার। তবে তার আগে একটা কথা আমি আপনাদেরকে জানায়া দেব। বেশি লোক চাই না, যারা আল্লাহর এই কোরআনকে মহব্বত করে, এই কোরআন প্রেমিক একজন থেকে দুইজন লোককে দেখতে চাই, তারা আগামী বছর এই মাহফিলের জন্য পুরা প্যান্ডেলের ব্যবস্থা করে দিবে। এমন একজন কোরআন প্রেমী লোক আমি দেখতে চাই, এমন একজন কোরআন প্রেমী লোক দেখতে চাই।